সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এখানে কিছুটা ত্রুটির কারণে আহ ক্লাসে যুক্ত হতে অনেকটা বিলম্ব হচ্ছে। আচ্ছা, সাউন্ডটি কি এখন বোঝা যাচ্ছে কিনা আমরা বলার চেষ্টা করি। হ্যাঁ, সাউন্ডটি কি এখন বোঝা যাচ্ছে কিনা বলি। জি জি। আসসালামু আলাইকুম জি স্যার, সাউন্ড হচ্ছে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আসুন আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে এখনো যুক্ত হতে পারেনি, যেহেতু আজকের স্যার ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই ওরা দিয়ে গুরুত্ব। আবার দূরি। তো সেজন্য হ্যাঁ, আমরা যারা এখন যুক্ত হয়েছি অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যুক্ত থাকব। আজকের ক্লাসে আমরা লক্ষ্য করব আলোচনা অনুষ্ঠানে উপস্থাপনার পদ্ধতি, বা আমরা একটি আলোচনা অনুষ্ঠানে উপস্থাপন কিভাবে করতে পারি। বিগত ক্লাসে আমরা দেখেছিলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপন করার নিয়ম। আজকে আমরা আলোচনা অনুষ্ঠানে উপস্থাপন করতে পারি কিভাবে, সেই বিষয়টি আজকে আমরা লক্ষ্য করব। এরপর আমরা উপস্থাপনায় যাব এবং আবৃত্তিতে যাব এবং প্রবন্ধন পাঠে আমরা যেয়ে থাকব। সেজন্য প্রথম পর্যায়ের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এক এক করে দেখে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। সুতরাং আজকে আমরা শুরুতেই লক্ষ্য করব আলোচনা অনুষ্ঠানে উপস্থাপনার পদ্ধতি কি হবে, অথবা আলোচনা অনুষ্ঠানে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। উপস্থাপন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, কেননা আপনি যে কোনো স্টেজে যে কোনো প্রোগ্রামে সঠিকভাবে কিভাবে উপস্থাপন করতে পারেন, এই বিষয়টি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত আবশ্যকীয়। কেননা আমরা যে কোনো মাহফিলে, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো প্রোগ্রামে সঠিকভাবে যদি উপস্থাপন করতে চাই, তাহলে আমাদেরকে নিয়মাবলী জানা থাকা অত্যন্ত জরুরি হবে। যখন আমরা উপস্থাপনার নিয়ম জেনে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপন করব, তখন দেখা যাবে আমাদের সেই অনুষ্ঠানটি চমক প্রদত্ত হবে। সেজন্য উপস্থাপনার কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো স্মরণ রেখে যদি কেউ উপস্থাপন করে, তাহলে তার উপস্থাপন হবে আকর্ষণীয়, উপস্থাপনা হবে প্রাণবন্ত এবং চমক প্রদত্ত। সেজন্য উপস্থাপন করতে হলে প্রথম পর্যায়ে যে নিয়মাবলী আছে, এই নিয়মগুলো আমাদেরকে স্মরণ রেখে এক এক করে আমাদেরকে উপস্থাপন করতে হবে। উপস্থাপনাকে কয়টি নামে অবহিত করা হয় এটি আমরা ইতিপূর্বে দেখেছিলাম। উপস্থাপনকে তিনটি নামে হয়তো অবহিত করা হয়: উপস্থাপনা, সঞ্চালনা, পরিচালনা। এই তিনটি নামের যে কোনো একটি নামে অবহিত করা হয়। হয়তোবা আমরা উপস্থাপন বলবো, অথবা সঞ্চালনা বলবো, অথবা পরিচালনা বলবো। এই তিনটি নামের যে কোনো একটি নামে আমরা উপস্থাপনকে অবহিত করতে পারি। তো এই উপস্থাপনকে এই তিনটি নামে অবহিত করা যাবে: প্রাথমিক পর্ব এবং চূড়ান্ত পর্ব। প্রাথমিক পর্বের মাঝে কিছু বিষয় আছে যে বিষয়গুলো স্মরণীয় এবং লক্ষ্য রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে পারি, প্রথম পর্যায়ে আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে যে বিষয়গুলো বলতে হবে, সেই বিষয়গুলো বলে আমরা একটি অনুষ্ঠানকে শুরু করব। এরপর উপস্থাপনা যখন শুরু করা হবে, সূচনা এবং প্রাথমিক কথা বলার পর তার মূল যে বিষয়বস্তু আছে সেই বিষয় আমাদেরকে বলে নিতে হবে। তাহলে উপস্থাপনা শুরু করার পূর্বে প্রাথমিক পর্যায়ে আমরা যে বিষয়গুলো বলতে পারি, সেই বিষয়গুলো প্রথমত আমরা লক্ষ্য করব। তাহলে উপস্থাপনকে কয়টি নামে অবহিত করা হবে, জি বলি আমরা। হ্যাঁ, তিনটি নামে অবহিত করা হবে: উপস্থাপন, সঞ্চালনা, পরিচালনা। এই তিনটি নামের যে কোনো একটি নামে আমরা অবহিত করতে পারবো। হয়তোবা আমরা উপস্থাপনা বলবো, অথবা সঞ্চালনা বলবো, অথবা পরিচালনা বলবো। এই তিনটি নামের যে কোনো একটি নামে অবহিত করা হবে: প্রাথমিক পর্ব এবং চূড়ান্ত পর্ব। প্রাথমিক পর্বের ভিতরে দুইটি ধাপ: শারীরিক প্রস্তুতি এবং মানসিক প্রস্তুতি। চূড়ান্ত পর্বের ভিতরে এই যে 7টি ধাপ আছে, এই 7টি ধাপ আমরা স্মরণ রাখবো, এবং এই 7টি ধাপের কোন স্থানে কিভাবে বলতে হবে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। তাহলে আসুন এই 7টি পর্ব আমরা দেখে এরপর আজকে উপস্থাপনাটি আমরা লক্ষ্য করছি। আহ, আচ্ছা,
তাহলে উপস্থাপনার 7টি পর্ব। 1 নম্বর হলো সম্বোধন সূচক শব্দাবলী আয়ত্ত করা। 2 নম্বর হলো প্রাথমিক কথা। 3 নম্বর অনুষ্ঠান সূচি, কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, আলোচনা, বিদায় কথা। তাহলে উপস্থাপনার মৌলিক দিক কয়টি আমরা বলি। উপস্থাপনার মৌলিক দিক কয়টি সবাই পড়বো, ইতিপূর্বে যারা দেখেছি তারাও বলবো। হ্যাঁ, এবং সবাই পড়বো। জি, সাতটি সম্বোধন সূচক শব্দাবলী আয়ত্ত বোধনসূচক করা: শব্দগুলি প্রাথমিক আনতে কথা, প্রাথমিক কথা অনুষ্ঠান, অনুষ্ঠান পরিচিতি। পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠান সূচি: কোরআন তেলাওয়াত, নাম ঘোষণা, অনুরোধ অনুরোধ, ধন্যবাদ জ্ঞাপন ধন্যবাদ জ্ঞাপন, ইসলামের সঙ্গীত পরিবেশন, পরিবেশন নাম ঘোষণা, নাম ঘোষণা অনুরোধ, ধন্যবাদ জ্ঞাপন, ধন্যবাদ আলোচনা, নাম আলোচনা ঘোষণা, অনুরোধ, ধন্যবাদ অনুরোধ জ্ঞাপন, ধন্যবাদ বিদায়ী কথা। আচ্ছা, ঠিক আছে। তাহলে উপস্থাপনার মৌলিক দিক হচ্ছে এই 7টি দিক। তো এই 7টি দিকে আমাদেরকে উপস্থাপনা করতে হবে এবং এই 7টি দিকে আমাদেরকে স্মরণ রাখতে হবে। তাহলে উপস্থাপনার এই মৌলিক দিকের মাঝে প্রথম হলো সম্বোধন সূচক শব্দাবলী আয়ত্ত করা। আমরা এই সম্বোধন সূচক শব্দাবলী দেখে বা প্রাথমিক কথা দেখে আমরা নতুন উপস্থাপনায় যাব। আলোচনা অনুষ্ঠানে কিভাবে আমরা উপস্থাপন করতে পারি সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। এর পূর্বে আমাদেরকে প্রাথমিক কথাটি আমরা দেখে এরপর আমরা গুরুত্বপূর্ণ স্থানে যাচ্ছি। তাহলে প্রথম পর্যায়ে আমাদেরকে যে কোনো অনুষ্ঠান শুরু করতে চাইলে আমাদেরকে প্রাথমিক কথা বলার প্রয়োজন পড়বে। তো প্রাথমিক কথা বলে আমাদেরকে অনুষ্ঠানটিকে শুরু করতে হবে। তো প্রাথমিক কথা আমরা কিভাবে বলতে পারি? ধরুন যে আপনি একটি সেমিনারে আছেন, অথবা একটি প্রোগ্রামে যুক্ত হয়েছেন, অথবা যে কোনো অনুষ্ঠানে আপনি গিয়েছেন। তো সেখানে যাওয়ার পর অবশ্যই আমাদেরকে অনুষ্ঠান উপস্থাপনা করতে হবে। তো অনুষ্ঠান উপস্থাপনার জন্য প্রথম পর্যায়ে আমাদেরকে অনুষ্ঠানের শুরুতে প্রাথমিক পর্যায়ে কিছু কিছু কথা বলতে হবে এবং সেই কথা বলে আমরা অনুষ্ঠানটিকে শুরু করব। তাহলে প্রথম পর্যায়ে অনুষ্ঠান শুরু করতে হলে প্রাথমিক পর্যায়ে আমরা যে কথাটি বলতে পারি অনুষ্ঠান সম্পর্কে, এই কথাটি যে ধরনটি আছে এটা আমরা বলে আজকে নতুন উপস্থাপনাটি লক্ষ্য করব। সম্মানিত সুধী, বিশ্বের এক ও অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান শুদ্ধ ভাষার পাঠশালা কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের ডেকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। তাহলে এটা হলো প্রাথমিক কথা। ধরুন যে আপনি একটি প্রতিষ্ঠানে গিয়েছেন, অথবা আপনার অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুষ্ঠান সম্পর্কিত কিছু কথা আমাদেরকে বলতে হবে। এটা হলো প্রাথমিক কথা। এই প্রাথমিক কথা বলে আমরা আজকে নতুন পয়েন্টে যুক্ত হব। তাহলে প্রথম পর্যায়ে আমরা বলার ধরনটি ধীরস্থিরভাবে অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণ ঠিক রেখে আমরা বলবো। 7টি ধাপের প্রথম পর্যায়ে আমরা অনুষ্ঠান সম্পর্কিত কিছু কথা বলে অনুষ্ঠানটি শুরু করব। তাহলে একজন ভাইয়া বলবো অনুষ্ঠানের শুরুতে আমরা কিভাবে বলতে পারি, এরপর আমরা সামনে অগ্রসর হব। হুম। বিশ্বের এক ও অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করছে, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক অথবা বাংলা ভাষা কোর্স বাংলা বাড়ি কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার অথবা সমাবেত হওয়ার তৌফিক তৌফিক দিয়েছেন। আমাদের এটাকে তৌফিক শোনানো তৌফিক দিয়েছেন আমাদের ঢাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের সেমিনারে অথবা মাহফিলে অথবা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সেমিনার অথবা মাহফিল অথবা অনুষ্ঠান। আচ্ছা, হ্যাঁ, আমরা আরেকজন ভাই। আচ্ছা, আমরা যখন বলছি তখন ধীরে ধীরে বলবো এবং বলার স্ক্রিপ্টটি লক্ষ্য করব। শুধু পড়ে যাওয়া বিষয়টা এরকম না, বরঞ্চ পড়ার পূর্বে আমাদের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। সম্মানিত সুধী, বিশ্বের এক অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি। এই লাখ কোটির জায়গায় আমরা একটা আবেগ নিয়ে বলতে পারি, লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি লাখ কোটি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান শুদ্ধ ভাষার পাঠশালা কর্তৃক আয়োজিত
আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই যে আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা এইভাবে চমৎকার ভাবে বলবো, হ্যাঁ। ঠিক আছে, আতিকুর রহমান ভাই পড়েছেন, এরপর আমরা আরেকজন ভাই বলি। হ্যাঁ। জি। সম্মানিত শুধু বিশ্বের এক ও অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বাংলা বাড়ি কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের সেমিনারে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আচ্ছা, ঠিক ঠিক আছে, মিজানুর রহমান ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই বলবো যে অনুষ্ঠানের শুরুতে আমরা প্রাথমিক কথাটি কিভাবে বলতে পারি, আমরা কিভাবে অনুসরণ করতে পেরেছি। হ্যাঁ। সম্মানিত সুধী, বিশ্বের এক ও অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখ ও কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বাংলাবাড়ি কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের সেমিনারে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সেমিনার বা আজকের অনুষ্ঠান। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা এই স্থানটুকু আর কি বলবো। হ্যাঁ, রিয়াদ ভাই আছেন। হ্যাঁ, রিয়াদ ভাইয়া, হ্যাঁ। সম্মানিত সুধী, জি বিশ্বের বলছি। এক দ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আজকে শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। যা আমি বলি হুজুর। উম, সম্মানিত সুধী, বিশ্বের এক অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বাংলা বাড়ি কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার এবং সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের সেমিনারে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছে আজকের এই আহ, অনুষ্ঠান। ঠিক আছে, হ্যাঁ। আনোয়ারুল আজিম ভাই পড়েছেন। এরপর সম্মানিত সুধী, বিশ্বের এক অদ্বিতীয় অধিপতি মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রমিত উচ্চারণ, ভাষা সাহিত্য ও সাংবাদিকতার শিক্ষামূলক প্রতিষ্ঠান বাংলাবাড়ি কর্তৃক আয়োজিত আজকের শিক্ষামূলক সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কষ্ট করে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, রিয়াদ ভাই পড়েছেন। তাহলে এই যে, হ্যাঁ, আমরা প্রথম অনুষ্ঠান শুরুতে যেভাবে বলতে পারি, হ্যাঁ, আমরা কি শুনতে পাচ্ছি? জি, আমরা কি সাউন্ডে শুনতে পাচ্ছি? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আচ্ছা, মাসুদুর রহমান। আচ্ছা, মাসুদুর রহমান, আপনি কি আছেন? জি, মাসুদুর রহমান, হ্যাঁ।
জি জি। আপনার যে হেডফোনটি আছে আপনি একটু খুলে ফেলার চেষ্টা করুন। হ্যাঁ, খুলে ফেলেছেন? আচ্ছা, আপনার যখন জি আমি শুনে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, মাসুদুর রহমান, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে আসুন আমরা সামনে অগ্রসর হচ্ছি। এরপর আসুন এখান থেকে আমরা লক্ষ্য করব আলোচনা অনুষ্ঠানে উপস্থাপনার পদ্ধতি। এই বিষয়টি আমরা আজকে লক্ষ্য করব। কোন অনুষ্ঠানে আমরা উপস্থাপন করতে হলে প্রথম পর্যায়ে কোন বিষয়গুলো লক্ষণীয় সেই বিষয়গুলো এক এক করে দেখে আমরা আজকের অনুষ্ঠানটিকে শুরু করব। অনুষ্ঠানের 9টি পর্ব থাকবে একটি অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠানে উপস্থাপনা করার জন্য। সেজন্য 9টি পয়েন্ট আমরা কিভাবে লক্ষ্য করতে পারি সেই বিষয়গুলো আমরা আজকে লক্ষ্য করব। প্রাথমিক কথা বলে 1 নম্বর আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিতে হবে অনুষ্ঠানে অতিথি হিসেবে কারা কারা উপস্থিত থাকবেন। সেই ক্ষেত্রে তাদের নাম পদের ক্রম অনুযায়ী ঘোষণা করতে হবে। অর্থাৎ প্রধান অতিথির নাম আগে ঘোষণা করতে হবে। বিশেষ অতিথি যদি 3-4 জন থাকেন সেই ক্ষেত্রে তাদের নাম পদের ক্রম অনুযায়ী ঘোষণা করতে হবে। অর্থাৎ যিনি পদ অনুযায়ী সিনিয়র বা বয়োজ্যেষ্ঠ তার নাম আগে ঘোষণা করতে হবে। এভাবে পদের ক্রম অনুযায়ী যিনি সর্বকনিষ্ঠ তার নাম ঘোষণা করতে হবে। এখন আমরা নাম ঘোষণা করার ক্ষেত্রে আরো যে বিষয়টি আছে, সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছে। আসুন আমরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাই। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছে। আসুন আমরা আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এই যে এই বিষয়গুলোকে আমরা কিভাবে বলতে পারি অথবা বলার যে ধরনটি আছে এই ধরনটি আমরা লক্ষ্য করব। যখন অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক বর্ণ এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা বলবো। তাহলে অনুষ্ঠানের শুরুতে আমরা কি করব? প্রথমত অনুষ্ঠানে যারা অতিথিবৃন্দ আছে তাদের নাম আমাদেরকে বলে নিতে হবে। ধরুন যে আপনি এখন প্রথমের কথা বলে ফেলেছেন অনুষ্ঠানের শুরুতে আপনি একজন উপস্থাপক। এরপর আপনার করণীয় হলো প্রধান অতিথি যারা আসবে তাদের নাম ঘোষণা করা। দেখুন প্রথমেই প্রধান অতিথির নাম আগে ঘোষণা করতে হবে। বিশেষ অতিথি যদি 3-4 জন থাকেন তাহলে তাদের নাম পদের ক্রম অনুযায়ী ঘোষণা করতে হবে। যিনি পদ অনুযায়ী সিনিয়র বা বয়োজ্যেষ্ঠ তার নাম আগে ঘোষণা করতে হবে। এইভাবে পদের ক্রম অনুযায়ী সিনি সর্বকনিষ্ঠ তার নাম ঘোষণা করতে হবে। তাহলে এখানে আমরা প্রধান অতিথিকে যদি নাম ঘোষণা করতে চাই তাহলে কিভাবে বলবো? এখন এই বলাটি আমাদের জন্য জরুরি, যেহেতু আমরা একটি ক্লাসে যুক্ত আছি। বলার নিয়মটি আমরা লক্ষ্য করব। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছে। আসুন আমরা আমাদের সকলের পক্ষ থেকে স্বাগত জানাই। এভাবে আমরা বলবো। হ্যাঁ, আমরা যে কোনো একজন হ্যাঁ বলি। অনুষ্ঠানের শুরুতে আমরা কোনো অতিথিবৃন্দকে কিভাবে সম্মানিত শুভেচ্ছা জানাই? শ্রোতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছে। আসুন আমরা সবাই করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানাই। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছে। আসুন আমরা সবাই করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানাই। সম্মানিত সুধীবৃন্দু, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছেন। আসুন আমরা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাই। সুধীবৃন্দু, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছে। আসুন আমরা করতালির মধ্য দিয়ে সম্মানিত সুধীবৃন্দ, আচ্ছা, আমরা আরিফ দেখতে হোসেন পাচ্ছি ভাই বলছিলেন। আরিফ হ্যাস, হ্যাঁ আরিফ হোসেন। যখন আমরা বলবো বলার ধরনটি বরঞ্চ রিডিং পড়ে যাব না, একটু আবেগ নিয়ে বলবো। স্যার সম্মানিত এখানে আরেকটা বিষয় স্যার, হচ্ছে আমি এখানে বলতে যে পারি? উপস্থিত হয়েছে হয়েছে হবে না হয়েছেন হবে। হ্যাঁ, হয়েছেন হবে, উপস্থিত হয়েছেন। হয়েছে হয়েছে হ্যাঁ, হ- হয়েছেন। হয়েছেন আমরা বলবো। হয়েছেন নাকি হয়েছে হবে স্যার? হ্যাঁ, হয়েছেন আমরা বলবো, এতে করে Yes, তার প্রতি সম্মান জি প্রদর্শন করা হবে। জি হয়েছেন স্যার, বলবো আমরা। জি হ্যাঁ, স্যার। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ বলি স্যার, আমরা। জি। সম্মানিত সম্মানিত সুধীবৃন্দ, সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সকলে ওনাকে স্বাগত জানাই বা গণতালির মধ্য দিয়ে স্বাগত জানাই। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সকলে গণতালির মধ্য দিয়ে অথবা ওনাকে স্বাগত জানাই। জি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আজিকুর রহমান ভাই পড়েছেন। এরপর আমরা আরেকজন ভাই বলবো। হ্যাঁ, অনুষ্ঠানের শুরুতে আমরা সম্মানিত সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই মুহূর্তে অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হয়েছে। আসুন আমরা তাদের মধ্যে দিয়ে স্বাগত জানাই। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এরপর সুধীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছে। আসুন আমরা সবাই মিলে তাহাকে স্বাগত জানাই। সম্মানিত উপস্থিত মুসলিম জনতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা তাহাকে স্বাগত জানাই। হ্যাঁ, আসুন আমরা আমাদের সকল, হ্যাঁ, স্বাগত জানাই, স্বাগত জানাই, একটু আবেগ নিয়ে আমরা স্বাগত জানাই। স্বাগত জানাই, এই বিষয়টি আমরা জি, বলবো। স্বাগত জানাই। ঠিক আছে, জি পর্ব। হ্যাঁ, বলার চেষ্টা করি, হ্যাঁ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সকলেই তাকে স্বাগত জানাই। সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সবাই তাকে স্বাগত জানাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা অনুষ্ঠানে উপস্থাপনার পদ্ধতি দেখছি। এখানে 9টি পয়েন্ট আছে, তাহলে 1 নম্বর, এটি হলো কয় নম্বর পয়েন্ট হবে? জি, এ- হ্যাঁ, এখানে 1 নম্বর, হ্যাঁ, এটি হলো ক নাম্বার। এরপর হলো খ নাম্বার যে বিষয়টি আছে, যারা আলোচনা অংশ নেবেন সেই সব অতিথির যদি মঞ্চে রক্ষিত আসনে বসার জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন পদের ক্রম অনুযায়ী তাদেরকে আমন্ত্রণ জানাতে হবে। তাহলে দ্বিতীয় যে বিষয় আছে, যারা আলোচনায় অংশ নেবেন সেই সব অতিথির যদি মঞ্চে রক্ষিত আসনে বসার জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন পদের ক্রম অনুযায়ী তাদেরকে আমন্ত্রণ জানাতে হবে। কিভাবে আমরা আমন্ত্রণ জানাবো? প্রথম হলো, যারা অনুষ্ঠান স্থলে এসেছে তাদের নাম আপনি বলে নিয়েছেন, সবাই অনুষ্ঠান স্থলে এসেছে। এখন অনুষ্ঠান স্থলে আসার পর তাদেরকে যখন আপনি আমন্ত্রণ জানালেন, এরপর তাদেরকে স্টেজে নিয়ে আসতে হবে বা তাদের মঞ্চে রক্ষিত আসনে বসার জন্য আপনি আমন্ত্রণ জানাবেন। তো সেই ক্ষেত্রে আমরা আমন্ত্রণটি কিভাবে জানাতে পারি, আসুন সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। সেই ক্ষেত্রে প্রধান অতিথির নাম সবার আগে থাকবে। বিশেষ অতিথি যদি কয়েকজন থাকে, সেই ক্ষেত্রে পদ অনুযায়ী বয়োজ্যেষ্ঠ তার নাম আগে ঘোষণা করতে হবে। এভাবে পদের ক্রম অনুযায়ী তাদের নাম উপস্থাপক ঘোষণা করবেন। নাম আমরা কিভাবে ঘোষণা করতে পারি? সম্মানিত সুধীবৃন্দ, আমি শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আরিফুজ্জামান ও সাধারণ সম্পাদক জনাব আরিফ বিল্লাহকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুর রহমান ও বিশেষ অতিথি জনাব আরিফ বিল্লাহকে সাথে নিয়ে মঞ্চে উঠে আসার জন্য। তাহলে 1 নম্বর নিয়ম হলো, আপনি অনুষ্ঠানের শুরুতে একজন উপস্থাপক, আপনি প্রাথমিক কথা বলার পর অনুষ্ঠান স্থলে যে অতিথিবৃন্দ আসবে তাদের নাম বলে নিলেন। এরপর হলো অতিথিবৃন্দ যারা আছে তাদেরকে, তারা এসে অনুষ্ঠান স্থলে যে কামরা আছে বা রুম আছে বা প্রতিষ্ঠান আছে সেখানে বসেছে। এরপর যেখানে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে তাদের জন্য যে চেয়ার রাখা হয়েছে সেখানে আপনি তাদেরকে বসার জন্য আমন্ত্রণ জানাবেন। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আজকে এই 2 নম্বর যে বিষয়টি আছে সেটি আমরা এখন দেখছি।
তাহলে হ্যাঁ, 2 নম্বর যে বিষয়টি আছে সেটি আমরা এখন লক্ষ্য করব। তাহলে এই বিষয়টি আমরা যখন বলবো তখন যেন আমাদের বলাটি চমৎকার হয় এবং আকর্ষণীয় ভাবে আমরা বলতে পারি। সেই ক্ষেত্রে আমরা ধীরে ধীরে বলবো এবং যেন বর্ণমালার উচ্চারণ ঠিক থাকে, এবং তাদেরকে সবাইকে আমন্ত্রণ করে মঞ্চে নিয়ে আসবো আমরা। এবং বলার ধরনটি আমরা লক্ষ্য করব, একটি স্টেপ থেকে আরেকটি স্টেপে আপনাদের মন মতো করে নামগুলোকে সিলেক্ট করে আমরা বলবো। সম্মানিত সুধীবৃন্দ, আমি শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক জনাব আরিফুজ্জামানকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুর রহমান ও বিশেষ অতিথি জনাব আরিফ বিল্লাহকে সাথে নিয়ে মঞ্চে উঠে আসার জন্য। এই যে উঠে আসার জন্য আবেগ নিয়ে বলবো। হ্যাঁ, তাহলে আমরা বলি কিভাবে আমরা অতিথিবৃন্দকে মঞ্চে উঠে আসার আমন্ত্রণটি বলতে পারি। সম্মানিত সুধীবৃন্দ, আমি শুরুতে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত জনাব সভাপতি জনাব আরিফুজ্জামান ও সাধারণ সম্পাদক জনাব আরিফ বিল্লাহকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আরিফুজ্জামান ও বিশেষ অতিথি জনাব আরিফ বিল্লাহকে সাথে নিয়ে মঞ্চে উঠে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আরিফ হোসেন ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই বলবো আমন্ত্রণটি আমরা কিভাবে করতে পারি। হ্যাঁ, বলি আমরা। সম্মানিত সম্মানিত শ্রুতি সম্মানিত সুধীবৃন্দ, আমি শুরুতে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সাইফুল ভাই ও সাধারণ সম্পাদক জনাব আরিফ ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আরিফ বিল্লাহ ও বিশেষ অতিথি জনাব শহীদুল্লাহ ভাইকে সাথে নিয়ে মঞ্চে উঠে আসার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, আমি শুরুতে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক জনাব আরিফ বিল্লাহকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মিজানুর রহমান ও বিশেষ অতিথি জনাব আশিককে সাথে নিয়ে মঞ্চে উঠে আসার জন্য। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মিজানুর রহমান ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা বলবো, আরেকজন ভাই বলবো যে সম্মানিত অনুষ্ঠানে। সুধীবৃন্দ, বৃন্দ। সম্মানিত সুধীবৃন্দ, হ্যাঁ, আমাদের বলি যিনি। সম্মানিত সুধীবৃন্দ, আমি শুরুতে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আরিফুজ্জামান ও সাধারণ সম্পাদক জনাব আরিফ বিল্লাহকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আরিফুজ্জামান, শেষ অতিথি জনাব আরিফ বিল্লাহকে সাথে নিয়ে মঞ্চে উঠে আসার জন্য বিনীত অনুরোধ করছি। জি, সম্মানিত সুধীবৃন্দ, শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আরিফুজ্জামান ও সাধারণ সম্পাদক জনাব আরিফ বিল্লাহকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মুহিবুল্লাহ ও বিশেষ অতিথি জনাব হাবিবুল্লাহকে সাথে নিয়ে মঞ্চে উঠে আসার জন্য। আচ্ছা, ঠিক আছে, এরপর আমরা আরেকজন ভাই পড়বো। আচ্ছা, সম্মানিত এই শ্রোতৃবৃন্দ, সুধীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমি শুরুতে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব আরিফ বিল্লাহকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মাসউদুর রহমান ও বিশেষ অতিথি জনাব সাইফুর রহমানকে সাথে নিয়ে মঞ্চে উঠে আসার জন্য। আমি শুরুতে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক জনাব আরিফুজ্জামানকে নিয়ে বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি
জনাব আবু বকর সিদ্দিক ও বিশেষ অতিথি জনাব আব্দুল্লাহকে সাথে নিয়ে মঞ্চে উঠে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আচ্ছা, হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাই পড়েছেন। হ্যাঁ, তাহলে আমরা যখন বলছি, বলার যে ধরনটি আছে সেই অনুসারে আমরা বলবো মহাপ্রাণ অর্পণ ঠিক রেখে মঞ্চে উঠে আসার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ। স্যার, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সাউন্ড কি বোঝা যাচ্ছে? জি হ্যাঁ, সাউন্ড কি বোঝা যাচ্ছে? জি জি। জি স্যার, বোঝা যাচ্ছে। হেডফোন করো। আচ্ছা, আমার হেডফোন খুলে দিচ্ছি, তোমার হেডফোন করবো। তাহলে আসুন আমরা। সাউন্ডটা খুব হালকা আসতেছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, এই বিষয়টি আমরা, তাহলে এটা হলো 2 নম্বর বিষয়। অতিথিবৃন্দকে আমন্ত্রণার বিষয়টি আমরা লক্ষ্য করব কিভাবে বলতে পারি। তাহলে অতিথিবৃন্দকে আমন্ত্রণ করার বিষয়টি কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি হ্যাঁ। হ্যাঁ, আমরা এই স্থানটুকু আর কেউ বলার জন্য আগ্রহী ছিলাম? হ্যাঁ। দ্বিতীয়বার কি বলার সুযোগ আছে স্যার? সাউন্ডটি কি বোঝা যাচ্ছে কিনা আমরা বলি? হ্যাঁ। জি। আচ্ছা, স্যার, বোঝা ঠিক আছে যাচ্ছে। তাহলে। সাউন্ডটা খুব হালকা আসতেছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। এরপর আসুন এখান থেকে আমরা বলার চেষ্টা করব। প্রথমত, অনুষ্ঠান সূচি জানিয়ে দেওয়ার পর এরপর হলো আমাদেরকে অতিথিবৃন্দ যারা আছে তাদেরকে আমন্ত্রণ জানানোর পর নাম্বার যে বিষয়টি আছে, ফুল দিয়ে অতিথির শুভেচ্ছা জানানোর বিষয় থাকলে অতিথিরা যখন মঞ্চে বসবেন এর পর পর শুরু করা যেতে পারে। সেই ক্ষেত্রে প্রধান অতিথির নাম আগে ঘোষণা করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে প্রধান অতিথিকে আগে ফুল দিয়ে বরণ করতে হবে। এরপর বিশেষ অতিথি যদি এরপর পদের ক্রম অনুযায়ী বাকিদের ফুল দিয়ে বরণ করে নেবেন। তাহলে এখানে আমরা যে বিষয়টি আছে সবাই পড়ার চেষ্টা করব। আলোচনা অনুষ্ঠানে উপস্থাপনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটি অনুষ্ঠানে ইনভাইট করেছে, আপনি সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক অথবা মাহফিল হোক অথবা যে কোনো আলোচনা অনুষ্ঠান হোক, আপনাকে যে কোনো একটি অনুষ্ঠানে ইনভাইট করেছে, অথবা আপনি 10 জন একটি অনুষ্ঠানে আপনারা গিয়েছেন। তো সেখানে যে উপস্থাপক আছে তার থেকে যেন আপনি যদি উপস্থাপন করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে। সেজন্য যে কোনো অনুষ্ঠানে আমরা যখন উপস্থাপন করব, এই বিষয়গুলো যখন আমরা অবলম্বন করব তখন আমাদের উপস্থাপন চমৎকার হবে। আপনি হয়তো এখনো উপস্থাপন করতে পারেন, অনুষ্ঠানে যে মাইক্রোফোন নিয়ে আমরা বলতে পারবো যে এখন অমুক আসুন, এমক এখন অমুক আসুন। কিন্তু সেই বিষয়টিকে যদি আমরা শৃঙ্খলাবদ্ধভাবে বলি, সঠিক নিয়মে বলি, তাহলে কিন্তু আমাদের বলাটি চমৎকার হবে। সেজন্য এই নিয়ম অনুসারে আমরা প্রত্যেকে একটি আলোচনা অনুষ্ঠানে উপস্থাপনা করব। তাহলে নাম্বার যে বিষয়টি আছে, প্রথম আমরা প্রাথমিক কথা বলি, অতিথিবৃন্দকে বরণ করে নিয়েছি। এরপর অতিথিবৃন্দ যারা আছে তাদের রক্ষিত আসনে বসেছে। বসার পর যখন তারা স্টেজে উঠবে, অতিথিবৃন্দ যখন তারা স্টেজে উঠবে তখন আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করতে পারি। এখন ফুল দিয়ে বরণ করার কথাটি আমরা কিভাবে বলবো? ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানানোর বিষয় থাকলে অতিথিরা যখন মঞ্চে বসবেন এর পরপর শুরু করা যেতে পারে। সেই ক্ষেত্রে প্রধান অতিথিকে আগে ফুল দিয়ে বরণ করতে হবে, এরপর পদের ক্রম অনুযায়ী বাকিদের ফুল দিয়ে বরণ করতে হবে। আর ফুল দিয়ে বরণ করার বিষয়টি আমরা যেভাবে বলতে পারি, কারা কারা ফুল দিয়ে বরণ করবেন তাদের নাম আগে থেকে প্রস্তুত রাখতে হবে। কে কাকে ফুল দিয়ে বরণ করবেন তার নাম জেনে নিতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। আমাদের অনুষ্ঠানের শুরুতেই, আজকের অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আসুন আমরা প্রধান অতিথিকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। করতালি আমরা বলতে পারি অথবা অন্য কোনো বিষয় আমরা বলতে পারি। যেহেতু করতালিটি ইসলামের সাথে যায় না, তাই আমরা বলবো আসুন আমরা আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেবেন
কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তার নামটি আমরা বলতে পারি। আসুন আমরা প্রধান অতিথিকে আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, তাহলে আমরা অতিথি যারা আছে তাদেরকে যদি ফুল দিয়ে বরণ করে নিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে ফুল দিয়ে বরণ করার কথাটি আমরা কিভাবে বলতে পারি? হ্যাঁ, আমরা একজন হ্যাঁ বলবো। হ্যাঁ বোনেরা, হ্যাঁ। জি সম্মানিত স্যার। সুধীবৃন্দু, এবারে আমাদের অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আরিফ বিল্লাহকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আসুন আমরা সবাই প্রধান অতিথিকে লাল গালিচার শুভেচ্ছা জানাই। আমি পড়ছি। হ্যাঁ, সম্মানিত সুধীবৃন্দ, এবারে জি আমাদের ব্রাদার। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেবেন। ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আরিফুজ্জামানকে ফুল দিয়ে বরণ করে নেবেন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম। আসুন আমরা প্রধান অতিথিকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। জি স্যার। ঠিক আছে, সম্মানিত হ্যাঁ। অতিথি, খলিলুর রহমান করেছেন, হ্যাঁ। সুধীবৃন্দ, হ্যাঁ, সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আরিফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র মাদ্রাসার হিদায়াতুল্লাহ জামাতের ছাত্র ভাই মোহাম্মদ মাসউদুর রহমান। আসুন আমরা সবাই মিলে প্রধান অতিথিকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে সম্মানিত আমরা সুধীবৃন্দ, এবারে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আরিফ বিল্লাহকে ফুল দিয়ে বরণ করে নেবেন অত্র কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আসুন আমরা প্রধান অতিথিকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আতিকুর রহমান পড়েছেন, হ্যাঁ। আমরা আপনাদের মন মতো করে আরো কোনো শব্দ চয়ন করে আমরা বলতে পারি, সেক্ষেত্রে আরো চমকপ্রদ হবে। ঠিক আছে, হ্যাঁ। এরপর আমরা আরেকজন ভাই বলবো, হ্যাঁ। আমরা আমন্ত্রণটি কি করতে পারি? সম্মা- হ্যাঁ। হুম। হুম। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আশরাফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেবেন কলেজের সম্মানিত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। জনাব আসুন সাইফুল্লাহ ভাই আমরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করতালির নেবেন। মাধ্যমে শুভেচ্ছা জানাই। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। মিজানুর রহমান পড়েছেন, হ্যাঁ। জি, পড়তে যাচ্ছি আমি। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পালা। শুরুতেই আমাদের অনুষ্ঠান শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আরিফুজ্জামানকে ফুল দিয়ে বরণ করে নেবেন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আসুন আমরা প্রধান অতিথিকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। আচ্ছা, আরিফ হোসেন ভাই পড়েছেন, হ্যাঁ। এরপর বলবো, হ্যাঁ, শাহিন জি। আলম ভাই পড়বো, হ্যাঁ। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পালা। শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব শাহিন আলম শাকিলকে ফুল দিয়ে বরণ করে নেবেন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আসুন আমরা প্রধান অতিথিকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এই বিষয়টিকে আমরা সম্মানিত সুধীবৃন্দ, হুম। এবারে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেবার পালা। শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আরিফ বিল্লাহকে ফুল দিয়ে বরণ করে নেবেন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আসুন আমরা প্রধান অতিথিকে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তাহলে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার বিষয়টি, আচ্ছা, আমরা যে কোনো একজন ভাইয়া বলবো। একজন উপস্থাপক শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যতটুকু দেখেছি, কি কি করতে পারি আমরা একটি অনুষ্ঠানে, সংক্ষিপ্তভাবে বলবো। যে কেউ একজন বলি, যিনি বুঝেছি ইতিমধ্যে বলি, হ্যাঁ। প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা কি কি করব। যে কেউ একজন বলবো সংক্ষিপ্তভাবে, হ্যাঁ। যে কোনো একজন ভাইয়া বলি, হ্যাঁ। যে কেউ একজন বলি, হ্যাঁ। একজন উপস্থাপক শুরু থেকে শেষ
এই পর্যন্ত আমরা কোন কোন বিষয়গুলো বলতে পারি শুরু থেকে সংক্ষিপ্তভাবে? আচ্ছা, এই পর্যায়ে একজন উপস্থাপক প্রথমে মঞ্চে যাদেরকে আসন গ্রহণ করতে হবে তাদেরকে আহ ডেকে নিবে, প্রথম এবং ডেকে প্রাথমিক নেওয়ার কথা, পর হ্যাঁ, প্রথম প্রাথমিক কথা বলতে হবে, হ্যাঁ। হুম। ও আচ্ছা আচ্ছা, প্রথমে অনুষ্ঠান সম্পর্কে প্রাথমিক কথা বলতে হবে। হ্যাঁ। তারপরে প্রধান অতিথি সহ আরো যারা মঞ্চে থাকবেন তাদেরকে এক এক করে নাম ঘোষণা করতে হবে জ্যেষ্ঠতার ভিত্তিতে। হুম। এবং যদি ফুল দেওয়ার কোনো আয়োজন থাকে সেক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে কে কাকে কিভাবে ফুল দেবে এগুলা আগে থেকেই অ্যারেঞ্জ করে রাখতে হবে। এবং তারপরে আপনার নাম ঘোষণা করতে হবে কে কাকে কিভাবে ফুল দিবে, কে গ্রহণ করবে, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ, আরেকজন ভাই বলবো, হ্যাঁ, মিজানুর রহমান ভাই পড়েছেন। তাহলে অনুষ্ঠানের শুরুতে প্রথম পর্যায়ে কি করতে হবে? আমাদেরকে প্রাথমিক কথা বলতে হবে। প্রাথমিক কথা বলার পর অনুষ্ঠান স্থলে যারা এসেছে তাদেরকে আমাদের প্রথমত, অনুষ্ঠান স্থলে যারা আসবে এক এক করে, প্রাথমিক কথা বলার পর অনুষ্ঠান স্থলে যারা আসবে, ধরুন যে একজন অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসেছে, তার নামটি আপনি বলে তাকে বরণ করে নিলেন অনুষ্ঠানে। এরপর সবাই অনুষ্ঠান স্থলে আসার জন্য সবাই, অতিথিবৃন্দ এসে ধরুন যে অফিস কক্ষে বসেছে, এখন তাদেরকে অনুষ্ঠান স্থলে আপনাকে নিয়ে আসতে হবে। এরপর অনুষ্ঠান স্থলে আসার জন্য আমরা সবার নাম এক এক করে ঘোষণা করে তাদেরকে অনুষ্ঠান স্থলে নিয়ে আসব। যখন অনুষ্ঠান স্থলে যারা উঠবে, ধরুন যে চেয়ারে বসেছে, এখন স্টেজে উঠবে, স্টেজে ওঠার সময় তাদেরকে যদি ফুল দিয়ে বরণ করে নেওয়ার যদি কোনো প্রোগ্রাম রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফুল দিয়ে বরণ করার বিষয়টিকে এভাবে বলতে পারি। এরপর আসুন আমরা, যখন স্টেজে উঠবে তখন আমাদের করণীয় হলো তাকে বক্তব্য করে দেওয়ার সুযোগ করে দেওয়া। তো সেই ক্ষেত্রে আমরা কোনো আলোচককে আগে ডাকতে হবে, যারা আলোচনা করবেন বা বক্তব্য রাখবেন সেই সব আলোচকদের সবার নাম পদবি সঠিকভাবে জেনে নিতে হবে। তাহলে আপনি যেহেতু একজন উপস্থাপক, আপনার কাছে অবশ্যই একটি ডায়েরি থাকবে এবং একটি নোটবুক থাকবে। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকের লিস্ট আপনার কাছে থাকবে, এবং সবার সঠিক পদবি, সঠিক নাম আপনার জেনে নিতে হবে অনুষ্ঠানের আগ থেকে। কোন আলোচককে আগে ডাকতে হবে, কাকে পরে ডাকতে হবে বক্তব্য দেওয়ার জন্য, এটা ভালোভাবে জেনে নিতে হবে। এর জন্য পদের ক্রম মেনে চলতে হবে। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে পদ অনুযায়ী যিনি সর্বকনিষ্ঠ তাকে আগে বক্তব্য দিতে হবে। প্রধান অতিথি সবার শেষে বক্তব্য দিবেন। সভাপতি কখন বক্তব্য দিবেন তা জেনে নিতে হবে। সাধারণ সম্পাদক কখন বক্তব্য দিবেন তাও জেনে নিতে হবে। আচ্ছা, ঘ নাম্বার, এই পয়েন্টটি আমরা সবাই পড়বো। এখানে যেই নিয়মটি আছে আমরা সবাই পড়ার চেষ্টা করবো। এখানে কি বলেছে? হ্যাঁ, সবাই পড়ি আমরা। হ্যাঁ, সবাই পড়ি, স্ক্রিনে দেখে আমরা সবাই পড়ার চেষ্টা করি। হ্যাঁ। যারা যারা আলোচনা আলোচনা করবেন, বক্তব্য আলোচনা রাখবেন, করবেন বা কোন বক্তব্য আলোচককে আগে রাখবেন, ডাকতে হবে, কাকে সে পরে ডাকতে আলোচনা হবে করতে বক্তব্য দেওয়ার তারা জন্য, এটা তারা ভালোভাবে জেনে বক্তব্য নিতে হবে। সঠিকভাবে এর জেনে জন্য নিতে হবে। পদের বক্তব্য যারা ক্রম পদের ক্রম মেনে চলতে হবে। বক্তব্য বক্তব্য রাখতে দেওয়ার হবে, ক্ষেত্রে পদ অনুযায়ী যিনি সর্বকনিষ্ঠ তাকে আগে ভালোভাবে বক্তব্য জেনে দিতে নিতে হবে। হবে। আগে বক্তব্য প্রধান দেওয়া অতিথি সবার শেষে বক্তব্য দিবেন। সভাপতি কখন বক্তব্য দিবেন সভাপতি জেনে নিতে হবে, এবং সাধারণ সম্পাদক কখন বক্তব্য দিবেন তাও জেনে নিতে হবে। সবার শেষ বক্তব্য দেবেন। আচ্ছা, তাহলে এই পয়েন্টটি আমরা লক্ষ্য করব। এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, যেন এটা আমাদের স্মরণ থাকে। তাহলে প্রথম পর্যায়ে যারা আলোচনা করবেন বা বক্তব্য রাখবেন সেই সব আলোচকদের সবার নাম পদবি আমরা জেনে নিব। এখন আসুন আমরা বক্তব্যের জন্য আমন্ত্রণ কিভাবে জানাতে পারি সেই বিষয়টি আমরা প্রত্যেকে লক্ষ্য করার চেষ্টা করব। এখানে দেখুন, যিনি বক্তব্য দিতে যাবেন তার আগে সেই সব আলোচকদেরকে জানাতে হবে যে অমুক আলোচকদের বা অমুক অতিথির বক্তব্যের পর আমি আপনাকে বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাবো। তাহলে এখানে দেখুন, প্রথম পর্যায়ে আমরা, যিনি বক্তব্য দিতে যাবেন তার আগে সেই আলোচককে জানাতে হবে যে অমুক অতিথির বক্তব্যের পর আমি আপনাকে বক্তব্য দিতে আমন্ত্রণ জানাবো। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কেননা অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই অনুষ্ঠান চলছে, তো হঠাৎ করে আপনি একজন বক্তার নাম ঘোষণা করলেন, এতে করে যিনি আলোচক আছে তিনি তার বিষয়বস্তু প্রস্তুতি নাও রাখতে পারেন। আপনি যদি আগে থেকে একজন উপস্থাপক, যেহেতু আপনি আপনি আগে থেকে জানিয়ে দিবেন যে আপনাকে কিন্তু অমুক আলোচকের আলোচনার পরে আপনাকে আমরা আমন্ত্রণ করব, তখন কিন্তু ওই আলোচক প্রস্তুতি গ্রহণ করে থাকবে। সেজন্য একজন
উপস্থাপকের দায়িত্ব হলো তিনি হুট করে কারো নাম বলবেন না, বরঞ্চ আগে তাকে থেকে বলতে হবে যে অমুক সময়, জোহরের পর হোক, 9টায় হোক, 11টায় হোক, অথবা আসরের পর হোক, অথবা মাগরিবের পর হোক, কখন তাকে আলোচনার জন্য আপনি আমন্ত্রণ করবেন এই বিষয়টি আগে তাকে জানিয়ে দিতে হবে। এতে করে আলোচক তার আলোচনার বিষয়টি আগে থেকে প্রস্তুত করে রাখবে। বক্তব্যদের আমন্ত্রণ যেভাবে জানাতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সাইফুর রহমান। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে বক্তব্য রাখতে যাচ্ছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুর রহমান। এভাবে তখন বক্তব্য যখন আমন্ত্রণ জানা হয়েছে, আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করব। ধন্যবাদ বিশেষ অতিথি জনাব সাইফুর রহমানকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য, অথবা সুন্দর বক্তব্যের জন্য, অথবা চমৎকার বক্তব্যের জন্য। আমরা যে কোনো একটি বিষয় বলতে পারি। তাহলে তিনটি বিষয় নাম ঘোষণা করার ক্ষেত্রে, প্রথমটি আমরা ধীরে বলবো, এরপরটি অনুরোধ করব, এরপরটি ধন্যবাদ জ্ঞাপন করব। সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সাইফুর রহমান। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে বক্তব্য রাখতে যাচ্ছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুর রহমান। এবারে বক্তব্য রাখতে, হ্যাঁ, এখন আমাদের ধন্যবাদ জ্ঞাপন করব। বক্তব্যের পর আমরা ধন্যবাদ জ্ঞাপন করব। ধন্যবাদ বিশেষ অতিথি জনাব সাইফুর রহমানকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য বা গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আমরা যে কোনো ভাবে আপনাদের মন মতো করে বলতে পারি। তাহলে তিনটি পর্ব: নাম ঘোষণা, অনুরোধ, ধন্যবাদ জ্ঞাপন। বক্তব্যের জন্য আমন্ত্রণটি আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ, আমরা ভাইরা বোনেরা আমরা বলার চেষ্টা করব কিভাবে আমরা এই বিষয়টি বলতে পারি। হ্যাঁ। হুম। সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আশরাফুল ইসলাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবার বক্তব্য রাখতে যাচ্ছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আশরাফুল ইসলাম। ধন্যবাদ বিশেষ অতিথি জনাব আশরাফুল ইসলামকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, মেজর রহমান পড়েছেন। সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সাইফুর রহমান। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে বক্তব্য রাখতে যাচ্ছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মাসুম বিল্লাহকে। জনাব মাসুম বিল্লাহকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত বিশেষ অতিথি জনাব মাসুম বিল্লাহকে আপনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ঠিক আছে, হ্যাঁ, রিয়াদ ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত আজকের সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আরিফ বিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবার বক্তব্য রাখতে যাচ্ছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব তার মূল আরিফুজ্জামান। বিনীত বক্তব্য দেওয়ার বক্তব্য দেওয়ার পর অতিথিকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্মানিত আমার বিশেষ অতিথিকে আচ্ছা, ধন্যবাদ। বিশেষ অতিথিকে জনাব আরিফ বিল্লাহ আপনার সুন্দর বক্তব্যের জন্য। আচ্ছা, হ্যাঁ, আতিকুর রহমান ভাই, হ্যাঁ বলবো। আমরা অনুষ্ঠানের শুরু থেকে এই পর্যন্ত কোন কোন বিষয়গুলো করতে পারি? হ্যাঁ, আতিকুর রহমান ভাই, হ্যাঁ আপনি বলুন। হ্যাঁ জি, আপনি বলার চেষ্টা করুন। হ্যাঁ, অনুষ্ঠানের শুরু থেকে এই পর্যন্ত, হ্যাঁ। হ্যাঁ, প্রথম আমরা কি করব জি জি অনুষ্ঠানের শুরুতে? হ্যাঁ। হ্যাঁ। হুম। জি হুজুর। হ্যাঁ, আমরা অনুষ্ঠানের শুরুতে এই পর্যন্ত আমরা কি কোন কোন বিষয়গুলো বলতে পারি বলি আমরা? হ্যাঁ। জি, আমরা যে বিষয়গুলো বলবো প্রথমত হচ্ছে
মানে অনুষ্ঠান শুরু হওয়ার ক্ষেত্রে প্রথমে আগে আহ আমাদের মঞ্চের যে বিষয়বস্তু এটা জানান দিব, সকলকে অবগত করবো এটা। হ্যাঁ, এরপর দ্বিতীয়ত আমরা কি করতে পারি? হ্যাঁ। এরপর হচ্ছে আহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাদের নাম উপস্থাপন করা। এরপর হচ্ছে তাদের মঞ্চের, তাদের নিজ নিজ আসনে আসীন হওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। হুম, এরপরে বক্তব্যে আসার জন্য আমরা অনুরোধ জানাবো, এই হ্যাঁ। আর কি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বক্তব্য আসার জন্য যখন আমন্ত্রণ জানাবো তখন যদি ফুল দিয়ে বরণ করে নেওয়ার কোনো বিষয় থাকে তাহলে আমরা ফুল দিয়ে বরণ করতে পারি। জি জি, হ্যাঁ। অবশ্যই এর অবশ্যই, জি 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 জি। এরপর যখন তারা স্টেজে চলে আসবে, স্টেজে আসার পর আমাদের করণীয় হচ্ছে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া। তাহলে এখন হলো আমরা বক্তব্যের জন্য সুযোগ করে দিব। ঠিক আছে, আতিকুর রহমান জি ভাই বলেছেন। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই বলবো। হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ, বক্তব্য আমন্ত্রণটি আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ। অনুষ্ঠানের আচ্ছা, শুরুতে, জি কে বলতে চাচ্ছেন? অনুষ্ঠানের শুরুতে আমাদের আয়োজনের বিষয়বস্তুগুলো উপস্থাপন করব। তারপর আমাদের আমন্ত্রিত মেহমানদেরকে তাদের আহ, যে যে স্থানে বসার প্রয়োজন তাদের নাম বলে ঘোষণা করব এবং তাদের স্থান, আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। তারপর অনুষ্ঠানের আয়োজকদের যদি ফুল দিয়ে বরণ করার কোনো ব্যবস্থা থাকে তাহলে তাদের নাম এবং তাদের পদবি আগে নির্দিষ্টভাবে ঠিক করে নেব। তারপর মঞ্চে আসার জন্য যদি বক্তা বা কোনো ওআইসি বক্তব্য দিতে থাকেন তাকে আমন্ত্রণ করার জন্য এবং কি তাকে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানোর জন্য উপস্থাপন করতে হবে। ঠিক আছে। বক্তার হ্যাঁ। শেষে তাকে হ্যাঁ, আমরা বক্তব্যের আমন্ত্রণটি বলবো। হ্যাঁ, কিভাবে আমরা বক্তব্যের আমন্ত্রণ করতে পারি? হ্যাঁ, ঠিক আছে। আবু বকর সিদ্দিক ভাই সম্মানিত করেছেন। সুধীবৃন্দ, তাহলে আমরা বক্তব্যের আমন্ত্রণটি এভাবে করতে পারি যে বক্তব্যের আমন্ত্রণটি আমরা আর কেউ বলার জন্য আগ্রহী ছিলাম, অন্যথায় আমরা সামনে অগ্রসর হবো। হ্যাঁ। হুম, জি, আমি আর কি মাত্র জয়েন হলাম আচ্ছা। এখন। ছিলেন আমাকে একবার যদি বলতেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে উপস্থাপন আমরা দেখছিলাম কিভাবে আমরা উপস্থাপন করতে পারি। উপস্থাপনের অনেক কয়টি পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা বক্তব্যের আমন্ত্রণটি কিভাবে করতে পারি সেই বিষয়টি আমরা দেখছিলাম। তাহলে বক্তব্যের আমন্ত্রণটি আমরা সবাইকে বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ। ওয়াই হ্যাঁ। হ্যাঁ। যে স্যার বুঝতে পেরেছেন। আচ্ছা, ঠিক আই আছে, আমরা আরেকজন আই ভাই বলবো। হ্যাঁ। অলওয়েজ লাভ ফর ইউ। বলতে চাই। হ্যাঁ। হ্যাঁ, তাহলে বক্তব্যের আমন্ত্রণ আমরা কিভাবে করব? হ্যাঁ, যে কোনো একজন ভাই বলি। হ্যাঁ। আচ্ছা, আমি বলি। হ্যাঁ, বলার চেষ্টা করবো। হ্যাঁ। এটা কি দেখে থেকে বলবো? হ্যাঁ, দেখে দেখে আমরা বলতে পারি। তিনটি পর্ব হবে। প্রথম, নাম ঘোষণা, অনুরোধ, ধন্যবাদ জ্ঞাপন। সম্মানিত সুধীবৃন্দ, এখানে আপনার মতো আচ্ছা, করে একটি নামটি আমরা বলে এরপর শুরু করতে পারি। হ্যাঁ। সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানে শুরুতেই বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব, তার নাম। তারপরে আছে সম্মানিত সুধী মণ্ডলী। 9:30। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপরে 3 নম্বর আছে হলো যে এবার বক্তব্য রাখতে যাচ্ছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব, তার নামটা বলবো, তারপর বক্তব্য দেওয়া, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। আচ্ছা। আহ ধন্যবাদ দিয়ে অতিথির বক্তব্য শেষ হলে তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য তাকে ধন্যবাদ জানানো, এটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা বক্তব্যের আমন্ত্রণটি কিভাবে করতে পারি সেই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো প্রথম ধীরে। এরপর আমরা জি হুজুর, আমি একবার বলি। হ্যাঁ, আমি আপনি বলছি না। বলুন। হুম, হুম, হুম। সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাসুম বিল্লাহ সাহেব। সম্মানিত সুধীবৃন্দ, সুধী আচ্ছা। মণ্ডলী। হ্যাঁ, আনোয়ারুল আজিম ভাই। হ্যাঁ, আপনি যখন সম্মানিত সুধীবৃন্দ বলছেন একটু আবেগ নিয়ে বলি। সম্মানিত সুধীবৃন্দ একটু ভালোভাবে, অর্থাৎ আমরা যখন আহ, একটি হলো পড়া তখন আমরা একটু জোরে নিয়ে একটু বলবো সম্মানিত সুধীবৃন্দ।
বৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানে যখন একটু আজকে আমরা বলতে চাচ্ছি তখন একটু আজকের অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সাইফুর রহমান, অথবা আপনার মতো করে একটি নাম বলি। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আমাদের অনুষ্ঠানের হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবারে বক্তব্য রাখতে যাচ্ছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুর রহমান। কি, বসো বসো বসো। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মাসুম বিল্লাহ সাহেব। এ পর্যায়ে আহ সরি সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে তার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, এবার বক্তব্য রাখতে যাচ্ছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মাহফুজ কবির সাহেব। তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আনোয়ারুল আজিম ভাই পড়েছেন। এরপর আসুন আমরা সামনে অগ্রসর হব। কিভাবে আমরা বক্তব্যের আমন্ত্রণটি করতে পারি সেই বিষয়টি আমরা দেখছিলাম। এখন আসুন আমরা সামনে অগ্রসর হয়ে দেখবো যে সামনের পর্বটি আমরা কিভাবে বলতে পারি। 4 নম্বর যে বিষয়টি আছে, কোনো বক্তাকে যদি কোনো বিশেষ বিষয়ে আলোচনা করতে বা বক্তব্য রাখতে বলা হয় তবে সেটা আগেই বক্তাকে জানিয়ে দিতে হবে। উপস্থাপক আগে থেকেই এই বিষয়ে জানিয়ে রাখবেন এবং উপস্থাপক তার উপস্থাপনার বিষয়টি এভাবে বলতে পারেন। এবারে বক্তব্য নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক জনাব সাইফুর রহমান। তিনি বর্তমান বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে আলোকপাত করবেন, অথবা এখানে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বলতে পারি মূল্যস্ফীতি নিয়ে আলোকপাত করবেন। তো এই ক্ষেত্রে একজন বক্তাকে একটি নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার জন্য আপনি কিভাবে আমন্ত্রণ করতে পারেন, এখানে সেই বিষয়টি দেখানো হয়েছে। অর্থাৎ আপনি যদি একটি বিষয় নির্ধারণ করে তাকে বক্তব্যের জন্য আমন্ত্রণ করেন তাহলে আমরা সেই ক্ষেত্রে এভাবে বলতে পারি। এবারে বক্তব্য দিতে আসবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক, অথবা আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের কোনো শিক্ষক হতে পারে, কোনো পরিচালক হতে পারে, তার নামটি বলতে পারেন। প্রতিষ্ঠানের নামটি বলে এরপর তিনি কোন পদবীর অধিকারী তার নামটি বলে আপনি সম্বোধন করতে পারেন। বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক জনাব সাইফুর রহমান, তিনি বর্তমান বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে আলোকপাত করবেন। এভাবে আমরা বলতে পারি। অর্থাৎ একটি অংশ আমরা কোনো বিষয়ের উপর আমন্ত্রণ কিভাবে করতে পারি সেই বিষয়টি এখানে লক্ষ্য করা হয়েছে। এখানে তিনটি পর্ব আমরা লক্ষ্য রাখবো। উপস্থাপক এভাবে প্রত্যেক অতিথির বক্তব্যের আগে অতিথি কি নিয়ে কথা বলবেন তা অল্প কথায় বলতে পারেন। তাহলে এখানের পর্বটি আমরা একটু লক্ষ্য রাখবো। উপস্থাপক এভাবে প্রত্যেক অতিথির বক্তব্যের আগে অতিথি কি নিয়ে কথা বলবেন তা কিভাবে বলতে পারবে, অল্প কথায় বলতে পারবে। তো এই ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই দীর্ঘ সময় কথা বলি, বরঞ্চ বক্তা এতে করে মনক্ষুণ্ণ হন। বক্তা এতে করে মনক্ষুণ্ণ হন। বরঞ্চ আপনি তার নামটি ঘোষণা করে তাকে আলোচনার জন্য সুযোগ করে দিবেন, যাতে করে আমরা দীর্ঘ সময় না বলি। উপস্থাপক এভাবে প্রত্যেক অতিথির আগে অল্প কথায় আমরা বলতে পারি। উপস্থাপক অতিরিক্ত কথা বলবেন না, উম, বা বক্তা কি বলবেন তা নিয়ে বেশি তথ্য দিতে যাবেন না, বক্তব্য দিতে যাবেন না। বক্তা বক্তব্য শেষ করার পর উপস্থাপক সেই সব বিষয় বিশ্লেষণ করবেন না। এখানে নায়ের পর্ব আছে, অর্থাৎ উপস্থাপক অতিরিক্ত কথা বলবেন না এবং বক্তা বক্তব্য শেষ করার পর সেসব বিষয় বিশ্লেষণ করবেন না, বরঞ্চ বক্তব্যের উপরে 2-3টি মন্তব্য করার প্রয়োজন হলে আমরা মন্তব্য করতে পারি, কিন্তু আমরা বেশি দীর্ঘ সময় কথা বলবো না। অনুষ্ঠানের মেজাজ বুঝে উপস্থাপক কথা বলবেন। শোক সভা হলে নিম্ন স্বরে কথা বলবেন, তিনি যেন শোক সভার গাম্ভীর্য বজায় রাখতে পারেন। অনুষ্ঠানের মেজাজ বুঝে উপস্থাপক কথা বলবেন। শোক সভা যদি আপনি উপস্থাপন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যেন শোক সভার গাম্ভীর্য বজায় রাখতে পারেন সেই বিষয়টি আমরা লক্ষ্য রাখবো। কেমন?
হ্যাঁ হ্যাঁ, মানে বসো বসো, এখানে বসো বসো। জি, তাহলে আমি এটা একটা হলো আমরা, প্রশ্ন হ্যাঁ করবো, যে সেটা হচ্ছে যে যখন একজন বক্তা সে তার বক্তব্য পেশ করার পরে তারপরে অনেকে আছে যে কবিতার কোনো উদ্ধৃতি বলে, বা যদি ইসলামিক কোনো অনুষ্ঠান হয় কোরআন হাদিসের কোনো আয়াত বা কোনো হাদিস বলে। এটা কি? হ্যাঁ, ঠিক এখানটা আছে। বলছে যে উপস্থাপক অতিরিক্ত কথা বলবেন না, বক্তা কি বললেন আর কি, ওই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। সে কি ব্যাপারে কথা বললো, কোন বিষয়ের উপর কথা বললো, কিন্তু ওইটা বলা যাবে, হ্যাঁ ওটি, যে হ্যাঁ কথাটা সেটাও আমরা উপস্থাপনা দেখব। অতিরিক্ত বলতে আমরা বক্তা যে এই বিষয়ে বক্তব্য করেছে সেসব বিশ্লেষণ করব না, বরঞ্চ আমরা শোনা যায় না। এতে করে আমাদের বক্তব্য চমৎকার হবে। হুম। তাহলে যেমন এখানে আমরা কোরআন প্রেমিক বন্ধুগণ, অকাট্য সংশয় মুক্ত অভ্যার্থ শাশ্বত জ্ঞানের আধার আন, অসংখ্য অলৌকিকতার আমাদের অস্তিত্বের সাউন্ড আসে যেন না। ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয়তম নবী হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার অসীম ত্যাগ, ভাষাতীত কুরবানি, অফুরন্ত সাধনার বরকতে আমরা পেয়েছি এই কালাম। এই যে কোরআন তেলাওয়াতের পরে আমরা এটি বলতে পারি, কোরআন তেলাওয়াতের পরে তো এইভাবে অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা বলতে, কোনো বাণী বলতে পারি, কোনো তথ্য বলতে পারি। তো এতে করে আমরা লক্ষ্য করব কোন কোন বিষয়গুলো বলা যায়, এবং বক্তব্যের বিষয়ে আমরা বিশ্লেষণ করব না। হ্যাঁ, তাহলে শুরু থেকে আসুন আমরা শেষ পর্যন্ত দেখব। তাহলে একটি অনুষ্ঠানের শুরুতে আমরা কি করব, সবাই বলবো একত্রে, সবাই একত্রে বলি সবার মন মতো করে। প্রথমে আমাদেরকে কি করতে হবে? এক নাম্বার, ক নাম্বার, হ্যাঁ, হুম, বলি আমরা সবাই, হ্যাঁ অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিতে হবে অনুষ্ঠানের হ্যাঁ অতিথি হিসেবে উপস্থিত হ্যাঁ থাকবে অনুষ্ঠানের সম্মানিত শুরুতে সুধীবৃন্দ, জানিয়ে দিতে হবে আমরা দেখতে অনুষ্ঠানের পাচ্ছি আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, হবে। প্রধান অতিথি এবং আমাদের নাম যারা সম্মানিত আলোচনায় অংশ নেবেন সুধীবৃন্দ, আমরা দেখতে সেই পাচ্ছি আজকের সুযোগে অনুষ্ঠানের যে সম্মানিত মঞ্চের প্রধান অতিথি এই মুহূর্তে অনুষ্ঠান নিমন্ত্রণ স্থলে করবেন, এসে পদের ক্রম উপস্থিত অনুযায়ী হয়েছে। তাকে আমন্ত্রণ জানানো হবে। তিন আসুন চারজন আমরা থাকেন, সবাই কে করতালির কে মধ্য দিয়ে তাকে স্বাগত জানাই। সুধীবৃন্দ, আর আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সবাই লাল শুরুতে গালিচার শুভেচ্ছা জানাই। সম্মানিত সুধীবৃন্দ, আমি শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমানকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হ্যাঁ, জনাব সাইফুর রহমান ও বিশেষ অতিথি বসো, জনাব বসো। মাসুম বিল্লাহকে সাথে নিয়ে মঞ্চে উঠে আসার জন্য। আচ্ছা, তাহলে 2 নম্বরে আমরা কি করব? ও 2 নম্বরে আমাদের কি করতে হবে বলি আমরা। 2 নম্বরে কি করব আমরা? খাবারের জন্য দ্বিতীয় পর্বটি আমরা কি করতে পারি? হ্যাঁ, ফুল 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 দিয়ে বরণ করে নেওয়া দ্বিতীয় নম্বর। ক খ গ। আচ্ছা, যারা আলোচনায় অংশ নেবেন সেই সব অতিথিবৃন্দদেরকে মঞ্চে রক্ষিত আসনে বসানোর জন্য। যে রক্ষিত আসনে বসার জন্য আমন্ত্রণ জানানো জানাতে হবে। আমরা উপস্থাপনা দেখছিলাম, উপস্থাপনার পদ্ধতি দেখছিলাম। হ্যাঁ, উপস্থাপনা তাহলে কয়টি পর্ব? এখানে মোট 9টি পর্ব। উপস্থাপনার কয়টি পর্ব আমরা বলি সবাই? উপস্থাপনার কয়টি পর্ব এখানে? হ্যাঁ, মোট 9টি পর্ব। তাহলে 1 নম্বর হলো, আপনারা অনেকেই যেহেতু বলছেন না, তাহলে 1 নম্বর সাউন্ড হলো একটু আমাদের, কমে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা একটু ধরার চেষ্টা করি। আর বলা না করিনি আমরা। তাহলে প্রথমত আমাদেরকে অনুষ্ঠানে যারা আছে তাদেরকে সম্বোধন করতে হবে। এরপর হলো
যারা অতিথিবৃন্দ আছে তাদেরকে আমাদেরকে নাম ধরে মঞ্চে ধরে মঞ্চ আচ্ছা, আমরা অডিওটি ওপেন করছি কেন? চিনি চিনি নাম শুনছি লালমনিরহাট। তাহলে 2 নম্বর আমরা কি করতে পারি? হ্যাঁ, 2 নম্বর কি করতে পারি? যারা আমন্ত্রণ। আলোচনায় অংশ নেবেন সেই সব অতিথিবৃন্দদেরকে মঞ্চে রক্ষিত আসনে বসার জন্য আমন্ত্রণ জানান। তাহলে হ্যাঁ, এরপর 3য় নম্বর আমরা কি করব? হ্যাঁ, 3য় নম্বর কি করব আমরা? আচ্ছা, সবাই কি এই উপস্থাপনটি আমরা বুঝতে পেরেছি? সবাই হয়তো বুঝতে প্রধান পেরেছি। অতিথিকে ফুল দিয়ে হ্যাঁ, শুধু যদি রিয়াদ ফুল ভাইয়া বুঝতে পেরেছি আমরা, আর কেউ আমরা বুঝিনি। শুধু রিয়াদ ভাইয়া বুঝতে পেরেছেন, আর কেউ বুঝেননি। জি, আপনারা কেউ এটা তো আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ, কেউ বোঝেননি আপনারা। হ্যাঁ, এই অনুষ্ঠানটিকে উপস্থাপনের পদ্ধতি কেউ বোঝেননি। এটা কি সত্য? জি, কারণ কি যে আমি পুরো প্রথম থেকে দেখি না, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সুরমা আপু আচ্ছা, ভাই, আপু এখন যুক্ত হয়েছেন। আচ্ছা, বাকিরা তো সবাই যুক্ত ছিলেন, তাহলে সবাই বোঝেননি বিষয়টা কি এরকম? বুঝতে পেরেছি। না, বুঝতে পেরেছি। তাহলে আপনারা কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? কথা বলবেন না কেন? এটা তো খুবই, কথা বলতে হবে, তো কথা বলতে হবে আমাদের সবার। তাহলে তৃতীয় আমাদের কি করতে হবে? হ্যাঁ, তৃতীয় কি করতে হবে? হ্যাঁ, যদি আমরা একটু সাউন্ড করে বলি। কারা কারা ফুল দিয়ে বরণ করবেন তাদের আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে। হ্যাঁ, কে কাকে ফুল দিয়ে এরপর চতুর্থ নাম আমরা কি উল্লেখ করবো? করতে হ্যাঁ, হবে। চতুর্থ কি করবো আমরা? হ্যাঁ, যারা আলোচনা করবেন বা বক্তব্য রাখবেন সেই এটা ভালো আলোচকদের সবার পদের পদবি ঠিকভাবে জেনে নিতে হবে। পদ অনুযায়ী হবে। আগে বক্তব্য দিতে হবে। প্রধান অতিথি সবার শেষে বক্তব্য। এরপর হ্যাঁ, যারা এরপর আমরা আলোচনা করেন চতুর্থ, পঞ্চম আমরা কি করবো? পঞ্চম কি করবো? হ্যাঁ, পঞ্চম কি করবো? যিনি সবাই বলতে বক্তব্য হবে, দিতে সবাই যাবেন, বলতে হবে। যিনি আমন্ত্রণ যেভাবে বক্তব্য দিতে যিনি বক্তৃতা দিবেন যিনি তার বক্তব্য আগে দিবেন দিতে আলোচনা যাবেন তাকে তার করতে আগে হবে। আলোচককে জানাতে হবে কখন এরপর বক্তব্য দিবেন। ষষ্ঠ কি জানানো করবো আমরা? হ্যাঁ, ষষ্ঠ কি করবো? কোনো বক্তাকে যদি কোনো কোনো বিশেষ বক্তব্য কোনো বিষয়ে আলোচনা করতে হয় তখন বিষয়ে সেক্ষেত্রে আলোচনা করতে বক্তাকে আগে থেকে জানিয়ে নিতে হবে। এরপর আমাদেরকে 3টি বিষয় লক্ষ্য রাখতে হবে। 3টি বিষয় কি কি আলোচনা লক্ষ্য রাখতে হবে? অনুষ্ঠান উপস্থিতের পদ্ধতি যেমন যিনি উপস্থাপক বক্তব্য রাখবেন প্রত্যেক ঠিক অতিথির তিনি কথাটা বক্তব্যের আগে বলবেন না, অল্পটাই কি নিয়ে বলবেন। কথা বলবেন তা অল্প। ঠিক আছে, তাহলে দেখুন এখানে কিন্তু আমরা একটি বিষয় শিক্ষার এখানে আছি। তো আমরা যেন ক্লাসটি বিফলে না যায়, এখানে আমরা যুক্ত হয়ে অবশ্য আমাদের বিষয়টা আয়ত্ত হতে হবে। ক্লাসের পরে যেন আপনার পিডিএফ ফাইলটি আপনি পেয়ে কোন স্থানে কিভাবে বলতে পারি বা শুরু থেকে এখন একটি ধারণা নিয়ে আমরা প্রত্যেকে বুঝতে পারি। ক্লাস তো এমন হবে যেখানে আপনার সমস্ত বিষয় আয়ত্ত হয়ে যাবে। ক্লাসের পরে আপনি 2 একবার দেখলে আপনার বিষয়টি আয়ত্ত চলে আসবে। সেজন্য আমরা সবাই বলার চেষ্টা করব, যেহেতু সবার থেকে এক এক করে জিজ্ঞাসা করা হচ্ছে না। যখন আমরা প্রত্যেকে বলতে বলা হয়, তখন আমরা যখন প্রত্যেকে বলবো, তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে বিষয়টি বুঝতে পেরেছি। অন্যথায় আমাদের চেষ্টা যেন বিফলে না যায়, বরঞ্চ আমরা প্রত্যেকটা বিষয় শিখে সঠিকভাবে এর সঠিক স্থানে আমরা সঠিকভাবে উপস্থাপনা যেন করতে পারি। তাহলে আজকে উপস্থাপনা আমরা দেখছিলাম যে উপস্থাপনার শুরুতে আমাদেরকে প্রথমত সম্বোধন সূচক শব্দগুলি আয়ত্ত করার পর প্রাথমিক কথা বলতে হবে। প্রাথমিক কথা বলার পর এরপর এই 9টি পয়েন্ট আমরা লক্ষ্য করব। এরপর আসুন আমাদেরকে অনুষ্ঠানের শেষে বিদায়ী কথা বলতে হবে। অনুষ্ঠানের শেষে আমাদেরকে বিদায়ী কথা বলতে হবে। বিদায়ী কথাটি আমরা এইভাবে বলতে পারি। বিদায়ী কথাটি আমরা এভাবে বলবো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা যে কোনো স্থানে হলে আমরা এভাবে বলতে পারি। উপস্থিত, সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিল হতে পারে, অনুষ্ঠান হতে পারে, অথবা যে কোনো বিষয় হতে পারে, আমরা অনুষ্ঠান বলতে পারি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে কারা কারা? একটি মাহফিল অথবা একটি অনুষ্ঠানে অনেক ব্যক্তিবর্গ থাকতে পারেন।
তো বিশেষ করে কারা কারা সহযোগিতা করেছে তাদের নামগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি, তাদের নামগুলো আমরা এখানে বলতে পারি। এবং সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ভাইরা ও আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ, যারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে এসেছেন, আপনাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদের খেদমতকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যাঁ, বিদায়ী কথাটি আমরা কিভাবে বলতে পারি ভাইরা বোনেরা? আমরা যে কেউ একজন মহাপ্রাণ অল্পপ্রাণ ঠিক রেখে আমরা চমৎকার ভাবে বলবো। বিদায়ী কথাটি আমরা কিভাবে সম্মানিত বলবো? উপস্থিতি, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ ও পুলিশ ভাইয়েরা, আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ, যারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে এসেছেন, আপনাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলার আমাদের খেদমত কবুল করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, রিয়াদ ভাই পড়েছেন। হ্যাঁ, এরপর আমরা আরেকজন ভাই পড়বো। হ্যাঁ, সম্মানিত মিজানুর রহমান। উপস্থিতি, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ভাইয়েরা ও আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ, যারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে এসেছেন, আপনাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদের খেদমতকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বিদায়ী কথাটি আমরা বলবো। বিদায়ী কথাটি আমরা কিভাবে বলতে পারি? হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাই, হ্যাঁ বলবো। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে এসেছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে এবং সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ভাইয়েরা ও আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ, যারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে এসেছেন, আপনাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদের খেদমতকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, ঠিক আছে। আমরা হ্যাঁ, আজকের মাহফিল পর্যায়ে চলে এসেছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আচ্ছা, আয়োজন করার সাইদুর জন্য রহমান ভাই, যারা হ্যাঁ, আমরা শেষ পর্যায়ে যখন বলছি, আমরা শেষের কথাটিকে একটু আবেগ নিয়ে বলবো। অর্থাৎ কথা যেহেতু এখন অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, আমরা অনুষ্ঠান বলতে পারি অথবা মাহফিল বলতে পারি। আমাদের আমরা আজকে আমি কি বলবো স্যার? আরেকটা দাও। আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষটিকে আমরা একটু টান দিয়ে বলবো। আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে কোনো ব্যক্তির বড় তার নাম বলতে পারি। অর্থাৎ শেষের কথাটিকে আমরা একটু আবেগ নিয়ে বলবো। আমরা কিছুটা কিছুটা আবেগ নিয়ে বলার চেষ্টা করব। হ্যাঁ, হুম, হ্যাঁ বলি। জি স্যার, আমি বলছি। শেষ পর্যায়ে, হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, এটা সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের সকল আরিফুল রহমান ভাই ও সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ভাইয়েরা ও আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ, যারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে এসেছেন, আমাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদের খিদমতকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বিদায়ী কথাটি আমরা কিভাবে বলতে পারি? আমরা আর কেউ বলার জন্য আগ্রহী ছিলাম? হ্যাঁ, বলবো। হ্যাঁ, দিদি, জি বলুন। আমরা হ্যাঁ, আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি।
আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে এবং সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ভাইরা ও আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ যারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে এসেছেন, আপনাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদের খেদমতকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, হ্যাঁ, আকরাম ভাই পড়েছেন, হ্যাঁ, এরপর পড়বো, হ্যাঁ, সুরমা আক্তার আপু পড়বো, হ্যাঁ। হ্যাঁ, আমি পড়ছি। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, বলবো? হ্যাঁ, বলার চেষ্টা করবো, ঠিক আছে, হ্যাঁ, সুরমা আক্তার আপু সম্মানিত পড়বো। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে এবং সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ভাইয়েরা ও আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, মাদ্রাসা শিক্ষক ও ছাত্রবৃন্দ যারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে এসেছেন, আপনাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদের খেদমতকে কবুল করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আচ্ছা, এখন ঠিক আমি আছে, হ্যাঁ, পড়ছি। হ্যাঁ, এরপর, হ্যাঁ, মুখলিসুর রহমান ভাই, এখানে মাদ্রাসা আছে, আমরা যদি কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব বিষয় আমরা এখানে বলতে পারি। এখানে ব্র্যাকেটের মাঝে সব বিষয় মাদ্রাসা দিয়ে উল্লেখ করা হয়েছে, আমরা যে কোনো প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ, ঠিক আছে, মুখলিসুর রহমান ভাই পড়বো, হ্যাঁ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ভাইয়েরা ও আমাদের সংগঠনের কর্মীবৃন্দ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ যারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে এসেছেন, আপনাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদের খেদমতকে কবুল করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে উপস্থাপন করতে পারি সেই বিষয়টি আজকে আমরা লক্ষ্য করছিলাম। তাহলে হুজুর, আমি আশাবাদী, বলবো। হ্যাঁ, 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 পড়ার চেষ্টা করি, হ্যাঁ, ঠিক জি। আছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাহফিল সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে শ্রম দিয়েছেন, আর্থিক সাহায্য ও সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের সংগঠনের কর্মীবৃন্দ যাদের আত্মত্যাগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের আয়োজন শোভা পেয়েছে, এবং নিরলস যারা নিরলসভাবে কাজ করে এসেছেন, আপনাদের সকলের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলা আমাদের খেদমত কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে উপস্থাপনা করতে পারি, আমরা কি সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি 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 জি, আচ্ছা, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে উপস্থাপনার আরো আমরা পদ্ধতি লক্ষ্য করব। আজকের যে উপস্থাপনটি আছে, এই উপস্থাপনটি আমরা ভালোভাবে চর্চা করব, কেননা এই উপস্থাপনটি আমরা যে কোনো স্থানে প্রযোজ্য আমাদের হবে। সুতরাং কোনো বিষয়কে যখন আমরা অনুশীলন করব, এখন যে বলার যে ধরনটি আছে এই অনুসারে আমরা বলে থাকবো, কেননা বলার যে ধরনটি আছে এটি যখন আমরা ফলো করব অথবা অনুসরণ করব তখন আমাদের বলাটি চমৎকার হবে। একটি কথাকে অনেকভাবে বলা যায়। বলার ধরনটি যখন আমরা কোনো স্থানে দ্রুত বলবো, আস্তে বলবো, অথবা কোন কথাটিকে চমৎকারভাবে বলবো, একটি হলো বলে যাওয়া, আর একটি হলো আকর্ষণ করে বলা। যেমন সুন্দর গোছালো কথা, তো আমরা যখন উপস্থাপনা করব তখন গুছিয়ে কথা বলবো, আবেগ নিয়ে বলবো। যেমন সম্মানিত সুধীবৃন্দ, এই কথাটি এইভাবে বলা যায়, সম্মানিত সুধীবৃন্দ। কিন্তু এই কথাটা যদি আমরা একটু গুছিয়ে বলি, সম্মানিত সুধীবৃন্দ, আমরা আজকের মাহফিলে উপস্থিত হয়েছি, তো এটিকে যদি আমরা গুছিয়ে বলি, আমরা আজকের মাহফিলে উপস্থিত হয়েছি, গুছিয়ে বলা। তো এভাবে আমরা
যেখানে যেভাবে বলার প্রয়োজন ছিল আমরা রেকর্ডটি দেখে এভাবে অনুশীলন করব। আশাবাদী আমরা একটি নতুন গন্তব্যে পৌঁছবো এবং চমৎকারভাবে প্রতিটি বিষয় প্র্যাকটিস করব, অনুশীলন করব। আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যারা যুক্ত আছি আমরা আপনাদের নামগুলো পড়ার চেষ্টা করব। প্রথমত আমাদের সাথে আছেন আতিকুর রহমান ভাই, আছেন আকরাম ভাই, আছেন হাফেজ আব্দুর রাজ্জাক ভাই, আছেন এরপর আমাদের সাথে আছেন মাসুদুর রহমান ভাই, আছেন এরপর আরো আছেন আবু বকর সিদ্দিক ভাই, আছেন মিজানুর রহমান ভাই, আছেন এরপর আমাদের সাথে আছেন আনোয়ারুল আজিম ভাই, আছেন শহীদুল্লাহ ভাই, আছেন ইউসুফ আব্দুল্লাহ ভাই, আছেন এরপর মখলিসুর রহমান ভাই, আছেন সুরমা আক্তার আপু, আছেন রিয়াদ ভাই, আছেন শাহিন আলম শাকিল ভাই, আছেন। ডিভাইসে যেভাবে নামগুলো দেখা যাচ্ছে আমরা সেভাবে পড়ার চেষ্টা করছি। আজকের ক্লাসে কি আমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকা সম্ভব হয়েছিল? বলবো হ্যাঁ। জি 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 হুজুর। জি আলহামদুলিল্লাহ, আজকে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি জি এখানেই স্যার। সমাপ্ত হবে, যেহেতু প্রায় 10 মিনিট ওভার হয়ে গিয়েছে আমাদের নির্ধারিত সময়ের। যেহেতু ক্লাসে যুক্ত হতে কিছুটা বিলম্বিত হয়েছিল প্রবলেমের কারণে, তাহলে আমরা অনেকেই যুক্ত ছিলাম এবং প্রতিটি বিষয় আমরা খুবই প্র্যাকটিস করব, অনুশীলন করব। সেজন্য আমরা আশাবাদী নতুন একটি গন্তব্যে পৌঁছবো। প্রতিটি বিষয়ে পর্যাপ্ত অনুশীলন এবং চর্চা অব্যাহত রাখবো। আজকের ক্লাসটি এখানে সমাপ্ত হবে। আমাদের কোনো বিষয় জানার অথবা প্রশ্ন আছে কিনা আমরা বলার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের কোনো বিষয়ে প্রশ্ন করা আছে কিনা বা কোনো বিষয়ে জানার আছে কিনা আমরা বলবো। আজকের ক্লাসের কোন বিষয় সংক্রান্ত কোনো বিষয় জানার আছে কিনা আমরা বলবো। তাহলে আজকের আশাবাদী কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আহ সামনের ক্লাসে আবারও সবার সাথে দেখা হচ্ছে, সবার জন্য শুভকামনা। আগামী ক্লাস কোন বিষয়ে নেওয়া হবে হুজুর?